প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ৮৭-র সমাধান দেব। চলো তাহলে শুরু করি। এবং এই ভিডিওতে আমরা লব ও হর কি জানব এবং সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জানব। চলো তাহলে শুরু করি। প্রথমত দেখো দেখি লব কাকে বলে, লব কি বা লব কাকে বলে। ভগ্নাংশের উপরের রাশিকে লব বলে এবং ভগ্নাংশের নিচের রাশিকে হর বলে। যেমন দেখো দেখি এখানে একটা আমি ভগ্নাংশ লিখেছি 5/1। এখানে 1 হচ্ছে এই ভগ্নাংশটির উপরের রাশি, তাই 1কে বলবে যে লব, এবং 5 হচ্ছে এই ভগ্নাংশের নিচের রাশি, তাই 5কে বলবে যে হর। এবার দেখো দেখি সমহর কাকে বলে বা সমহর কি। তাহলে সমহর কাকে বলে বা সমহর কি জানার আগে আমরা সমহর মানেটা কি জানবো। সমহরের সম মানে হচ্ছে সমান এবং হর হলো ভগ্নাংশের নিচের রাশি। অর্থাৎ সমহরের মধ্যে আমরা সমহর বলতে বুঝবো দুইটি ভগ্নাংশ, যেমন মনে করো যে 6/5 একটা ভগ্নাংশ, 6/4 একটা ভগ্নাংশ। এই দুইটি ভগ্নাংশের মধ্যে হর একই, অর্থাৎ হর সমান। যেমন এখানে 6, এখানেও 6, তার মানে 6 6 দুটা কিন্তু সমান। এই দুইটা সমান হওয়ার ফলে, অর্থাৎ দুইটার হর সমান হওয়ার ফলে আমরা এই দুইটি ভগ্নাংশকে বলবো যে সমহর ভগ্নাংশ। তাহলে এটাই হচ্ছে সমহর ভগ্নাংশ, যেটা আমরা সম মানে সমান এবং হর হলো ভগ্নাংশের নিচের রাশি দিয়ে বুঝলাম। তাহলে সমহর আমরা এখন বুঝলাম। এখন আমরা ৮৭ পৃষ্ঠার কিছু প্রশ্ন আছে, যেমন এটা হচ্ছে 1 নাম্বার, আমি এটা 1 লিখিনি। 1 নাম্বার হচ্ছে এই যে ক্ষুদ্রতম চিহ্ন অথবা বৃহত্তম চিহ্ন প্রতীকগুলো বসায়। অর্থাৎ এখানে কিছু দেখো দেখি 1 2 3 এখানে কিছু প্রশ্ন আছে, আমি এখান থেকে 3টা প্রশ্ন লিখেছি, এগুলোর সমাধান করব আমরা। এখানে এই যে মাঝখানে যে খালি ঘর দেখতে পাচ্ছ, এখানে আমরা হয় ছোট চিহ্ন বসাবো অথবা বড় চিহ্ন, এই প্রতীকগুলো বসাবো, কোন একটি বসাবো। এখন 1 নাম্বার থেকে শুরু করি। দেখো দেখি 4/1 4/3, এটা কিন্তু 4 4 একই, অর্থাৎ হরগুলো একই, যার কারণে এই দুটা কিন্তু সমহর ভগ্নাংশ। তারপর 5/2 5/1, এখানে কিন্তু হর একই, তার মানে এটাও সমহর ভগ্নাংশ। অর্থাৎ এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশেরই কাজ। তাহলে দেখো দেখি এই 1 নাম্বারে আসো দেখি। 1 নাম্বারটা 4/1 এবং 4/3, এখানে কোনটাকে বড় আমরা কোনটাকে ছোট বলবো এবং মাঝখানে কোন প্রতীক বসাবো, এটার জন্য আমাদের একটা কথা জানতে হবে। এটা হচ্ছে এই যে আমি পাশে একটা বক্স লিখেছি, বক্সে কিছু কথা লিখেছি, এটা খেয়াল করো তোমরা। এটা হচ্ছে তোমাদের বইয়ের 89 পৃষ্ঠায় আছে, কিন্তু এটা 89 পৃষ্ঠা থেকে নিয়েছি আমি। দেখো দেখি, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। এখানে বলা হচ্ছে স্পষ্টত, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি হরগুলো একই, তাহলে যে ভগ্নাংশের লব বড়, অর্থাৎ যে ভগ্নাংশের লবটা বড় পাবো আমরা, সেই ভগ্নাংশটির মান বড় পাবো। তাহলে এখানে 4/3, এখানে লব হচ্ছে এই যে 3 লবটা বড়, তাই 4/3টাই বড়। তাহলে এই ভগ্নাংশটি যদি বড় হয়, তার মানে 4/1টা ছোট, তার মানে এখানে প্রতীক বসবে যে এই ক্ষুদ্রতম প্রতীকটা বসবে। তাহলে এই প্রতীকটা আমরা এদিকে বসাবো। তাহলে এটার উত্তর হচ্ছে এরকম। তারপর 2 নাম্বারটা দেখো দেখি 5/2 5/1, আমরা এই সূত্রটা ধরে, তাহলে হরগুলো যেহেতু একই পাচ্ছি, তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। তাহলে এখানে লব বড় পাচ্ছি 2, তার মানে 5/2 ভগ্নাংশটি বড়, তার মানে এখানে প্রতীক বসাবো আমরা এই যে এইরকম প্রতীক বসাবো, বৃহত্তম প্রতীকটা বসাবো। তারপর দেখো দেখি 7/5 7/4, এখানেও হরগুলো একই। তাহলে হর যদি একই হয়, যে ভগ্নাংশটির মান বড় লব বড় সে ভগ্নাংশটির মান বড়। তাহলে এখানে লব বড় হচ্ছে 7/5, অর্থাৎ 5 লবটি বড়, তার মানে 7/5ই বড়। তাহলে এখানে মাঝখানে আমরা বৃহত্তম প্রতীক বসাবো, বৃহত্তম প্রতীকটা বসিয়ে দিলাম। এবার দেখো দেখি, এবার 2 নাম্বার হিসাব করে দেখো দেখি। আমি 4 নাম্বার প্রশ্ন 4 2 এরকম কিছু প্রশ্ন লিখেছি, 3 4, অর্থাৎ প্রথমত যোগ, তারপর বিয়োগের কিছু লিখেছি। যোগ থেকে একটি দেখাবো আমি। দেখো দেখি এগুলোও কিন্তু সমহর ভগ্নাংশ, অর্থাৎ 10/3 10/7 10 10 কিন্তু একই। তাহলে এগুলো আমরা কিভাবে সমাধান করব। এই সমহর বিশিষ্ট যদি কোনো ভগ্নাংশের যোগ বোঝায়, তাহলে সমহরের হর যত ততই হবে যে লসাগু, অর্থাৎ হর যেহেতু একই রকম, তাহলে আমাদের এখানে লসাগু আমরা সরাসরি 10 লিখে দিব। তাহলে লসাগু লিখবো আমরা প্রথমত 10, তাহলে সমান চিহ্ন দিলাম, তারপর লসাগু লেখার জন্য একটা মাঝখানে একটা টান দিলাম,
সমান করে তারপর আবার 10 লিখব। 10 লিখলাম। এবার এই যে 10/3 এখানে 10 হচ্ছে হর, 3 হচ্ছে লব। এবার আমরা এই লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর ভাগ করে যেই ফলাফলটা পাবো সেই ফলাফল দিয়ে লবকে গুণ দিব। তাহলে প্রথমত হর 10 দিয়ে যদি 10কে আমরা ভাগ দেই, 10 একে 10, তার মানে আমরা 1 পাচ্ছি। এই 1 দিয়ে যদি আমরা 3কে যদি গুণ দেই, 3 একে 3, তার মানে এদিকে বসবে যে 3। এটা 3 লিখলাম। এবার দেখো দেখি মাঝখানে যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এবার এই পাশে আসো দেখি, এখানেও হর দিয়ে ভাগ করে যেটা পাবো সেটার সাথে লবের গুণ, তার মানে 10 দিয়ে 10কে ভাগ করলে 10 একে 10 অর্থাৎ 1 পাচ্ছি। 1-এর সাথে 7 যদি আমরা গুণ দেই তাহলে 7 একে 7, এখানে 7 বসবে। তাহলে দেখো দেখি আবার নিচে 10 উপরে 3 যোগ 7। এবার আমরা উপরেরটা যোগ করব, 3 এবং 7 যোগ করব। তার জন্য আমরা প্রথমত এই যে মাঝখানে টানটা দিলাম, নিচে 10 লিখলাম, 10। এবার উপরে 7 যোগ 3, তার মানে 3 এবং 7 যোগ করলে 10 হবে। 10 পেলাম আমরা। এবার দেখো দেখি হর পেলাম 10, লব পেলাম 10, অর্থাৎ একই রকম যদি হয়, একই রকম না হলেও যদি লঘিষ্ঠ আকারে যদি নেওয়া যায়, অর্থাৎ কাটাকাটি যদি যায়, তাহলে আমরা কাটাকাটি দিব। যেমন এখানে 10 10 হওয়ায় চাইলে কিন্তু এটা আমরা 10 দিয়ে কাটতে পারি, অর্থাৎ 10 একে 10, 10 দিয়ে কাটলে 10 একে 10, 10 দিয়ে কাটলে 10 একে 10, তার মানে 1 1 পাচ্ছি, অর্থাৎ নিচে একের কোনো মান নেই, তার মানে শুধুমাত্র 1। আমরা উপরে একটা 1 লিখব বা সমান সমান দিয়ে আমরা 1 দেব। তার মানে এই যে এই ভগ্নাংশদ্বয়ের যোগফল হচ্ছে 1। এই হচ্ছে সমাধান। আশা করি তোমরা এই কাটাকাটিটি বুঝেছো। এটাকে লঘিষ্ঠ রূপ বলে, অর্থাৎ 10/10 লঘিষ্ঠ রূপ হচ্ছে 1। এবার দেখো দেখি 2 নাম্বারটা দেখাবো। 2 নাম্বারটা এটা হচ্ছে বিয়োগের 2 নাম্বার, অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশ আছে, এটা ওগুলাও কিন্তু সমহর ভগ্নাংশ। 9 9 একই রকম হর, তার মানে সমহর। এবার দেখো দেখি এটাতেও লসাগু হবে যে 9, অর্থাৎ একই রকম যদি হর হয় তাহলে আমরা লসাগু সরাসরি ওই হরটাই লিখে দিব, অর্থাৎ লসাগু হবে যেটাতে 9, আমরা 9 লিখলাম প্রথমত। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে পূরণ। তাহলে দেখো দেখি পূরণ মানে হচ্ছে গুণ বোঝায়, তাহলে এই যে হর দিয়ে ভাগ করব, 9 একে 9, অর্থাৎ 9কে 9 দিয়ে ভাগ করলে আমরা 1 পাচ্ছি। এই 1-এর সাথে আবার 7কে যদি আমরা গুণ করি তাহলে 7 একে 7, এদিকে 7 বসাবো, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে দিলাম। এবার 9 দিয়ে যদি 9কে ভাগ দেই তাহলে 9 একে 9, 1 পাচ্ছি, 1-এর সাথে 5 গুণ করলে 5 একে 5, তাহলে 7 বিয়োগ 5 পেলাম উপরে। এই কাজটা আমরা এখন করব পরবর্তী লাইনে। তারপর টান দিয়ে নিচে আমরা 9 লিখে দিব, 9। আর উপরে 7 থেকে যদি 5 চলে যায় তাহলে হবে যে 2, তাহলে 9/2। এখন এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ লঘিষ্ঠ রূপ আর হচ্ছে না, এজন্য আমরা 9/2 রেখে দেব। তাহলে 9/2 হচ্ছে এই ভগ্নাংশ দুইটির, মানে 9/7 থেকে 9/5 বিয়োগ করলে 9/2 আসে। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার আমি বিয়োগের 3 নাম্বার এবং 4 নাম্বার দেখাবো। এগুলো দেখো দেখি, 3 নাম্বার দেখো দেখি, একটু খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা 1 আছে, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা। তারপর 1 থেকে বিয়োগ করব আমরা 3/2। অনেকেই 1 দেখে একটু অন্যরকম লাগতে পারে, এই বিষয়টা একটু বলে রাখি। এরকম যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা সব সময় মনে করব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে আমরা 1 ধরব। যেমন মনে করি এখানে 1 আছে, আমি যদি এই পাশে লিখে দেখাই 1 আছে, 1-এর নিচে সব সময় আমরা 1 ধরব, অর্থাৎ 1 তাহলে কোন সংখ্যা? 1 হচ্ছে লব, উপরের সংখ্যা। 1কে আমরা এটাকে লব ধরব, অর্থাৎ উপরের সংখ্যা ধরব। এই 1কেও আমরা উপরের সংখ্যা ধরব, অর্থাৎ লব হিসেব করব। এবং নিচে কিন্তু মনে মনে একটা হর 1 আছে। তাহলে দেখো দেখি এটা শুধু 1-এর ক্ষেত্রে না, যেমন মনে করো শুধুমাত্র মনে করো 2 দিয়েছে, তাহলে আমরা 2কে আমরা উপরের সংখ্যা ধরব, অর্থাৎ 2-এর নিচে মনে মনে একটা 1 আছে। এরকম প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা হর 1 থাকবে। তাহলে দেখো দেখি এই 1 থেকে আমরা 3/2 বিয়োগ দিব। যেহেতু এখানে 1-এর নিচে হর 1 আছে, বা এই যে মনে করো 1-এর 1 শুধু 1 আছে, কিছু নেই যদি বলি আমরা, তাহলে এখানে 3/2 এর মধ্যে হর আছে 3, তার মানে সরাসরি আমরা লসাগু লিখে দিব 3। তাহলে লসাগু আমরা লিখতে পারি 3কে আমরা লসাগু লিখতে পারি। এবার আমরা হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এবার দেখো দেখি হর দিয়ে ভাগ করব, এখানে তো হর নাই, তাই আমরা হর নাই বলতে হর আছে যে 1 আছে, 1 দিয়ে যদি আমরা 3কে ভাগ দিই তাহলে কিন্তু 3ই থাকে। তাহলে
এবার দেখো দেখি এই 3 দিয়ে আমরা সরাসরি এই পূর্ণ সংখ্যাটাকে গুণ দিয়ে দিব, বা তোমরা হর দিয়ে ভাগ, এটা এরকম এই যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকলে হর দিয়ে ভাগ বিষয়টা না করে সরাসরি আমরা গুণ করে দিব। এই 3 এর সাথে পূর্ণ সংখ্যাটা যদি আমরা গুণ করি 3 একে, এদিকে 3 বসবে, তারপর মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এবার এটাতে আমরা হর দিয়ে ভাগ, ভাগ করে যেটা পাবো সেটার সাথে আমরা লবের গুণ করব। তাহলে 3 এর সাথে 3 যদি আমরা ভাগ করি তাহলে 1 পাবো, 1 এর সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে 2 একে 2, তার মানে 3 বিয়োগ 2। এবার আমরা পরবর্তী লাইনে উপরের কাজটা করব, নিচে 3 আছে 3 লিখে দিব, উপরে 3 থেকে যদি 2 চলে যায় তাহলে 1 হয়, আমরা 1টা লিখলাম। এবং এটাই লঘিষ্ঠ রূপ, এটাকে আর লঘিষ্ঠ রূপ দেওয়া সম্ভব না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা দেখো দেখি, 1 বিয়োগ 10 ভাগের 7, এটাও এটার মতো যে 10 আছে হর, এদিকে 1 আছে মনে মনে, তাহলে আমরা সরাসরি 10কে আমরা লসাগু লিখব। তাহলে প্রথমত আমরা লসাগু লিখব, সমানভাবে টান দিলাম, তারপর 10 লিখলাম, নিচে লসাগু। এবার 10-এর সাথে পূর্ণ সংখ্যার সরাসরি আমরা গুণ করব, 10 একে 10, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে আমরা বিয়োগ চিহ্নটা দিলাম, তারপরে আবার হর দিয়ে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ দেব, 10 একে 10 অর্থাৎ 1 পাচ্ছি আমরা ফলাফল। এই 1-এর সাথে যদি আমরা 7 গুণ দেই, 7 একে 7, তাহলে 10 বিয়োগ 7। পরবর্তী লাইনে আমরা উপরের কাজটা করব, তাহলে নিচে টান দিয়ে এদিকে 10 বসবে নিচে, উপরে দেখো দেখি 10 থেকে যদি 7 চলে যায় তাহলে 3 পাবো, আমরা এই 3টা লিখে দিলাম। এখন 10 ভাগের 3 পেলাম, এটাই হচ্ছে লঘিষ্ঠ রূপ, অর্থাৎ এটাকে আর কাটাকাটি যাচ্ছে না, তাই এটাই হবে যে আমাদের উত্তর। এই হলো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। আশা করি তোমরা সমহর ভগ্নাংশ কি বুঝেছো এবং তোমরা সমাধান করতে পারবে। এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যদি যোগ দেয়, বিয়োগ দেয়, বা এরকম পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ যদি দেয় তোমরা সমাধান করতে পারবে আশা করি। এই হলো এই ভিডিওর আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।